إن الحمد لله والصلاة والسلام على نبي الله وبعد أقول قول هذا استغفر الله ولكم فاستغفره إنه هو الغفور الرحيم সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের নিয়মিত আলোচনা মুসলমানের দৈনন্দিন জীবন আজ আমরা সপ্তম পর্ব আলোচনা করব হাসর এবং বিচার নিয়ে। রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন এবং তার কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে। পবিত্র কুরআনুল কারিমে এবং হাদিস থেকে জানা যায় যে আল্লাহ সুবহানাহু তাআলার হুকুমে হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন এবং সাথে সাথে সাজানো গোছানো সৃষ্টি জগৎ ভেঙে চুরমার হয়ে যাবে। এটার নামে হলো কিয়ামত। শুধু আল্লাহ ছাড়া সমগ্র সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। এ অবস্থায় কতকাল উত্তীর্ণ হয়ে যাবে তা কেউ জানে না। তারপর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পুনরায় সিংহায় ফু দেওয়ার নির্দেশ দিবেন, অর্থাৎ ইসরাফিল আলাইহিস সালামকে পুনরায় সিংহায় ফু দেওয়ার নির্দেশ দিবেন। এই দ্বিতীয় ফুৎকারে সকল মৃত মানুষ জীবিত হয়ে আরেক নতুন জগৎ দেখতে পাবে। সেই জগতে নদী নালা পাহাড় পর্বত কিছুই থাকবে না। কবর থেকে উঠে সকলেই এক সীমাহীন বিশাল ময়দানে উপনীত হবে। এরই নাম হাসরের ময়দান বা ময়দানুল হাসর। এখানেই সকলের পার্থিব জীবনের আমলের হিসাব নিকাশ করা হবে। স্বয়ং আল্লাহ তাআলা বিচারক হয়ে সেদিন ভালো মন্দের রায় দান করবেন। যাদের নেকির ওজন বেশি হবে তারাই জান্নাতি হবে, আর যাদের নেকির ওজন কম হবে তারাই হবে চরম দুঃখ কষ্ট যন্ত্রণাদায়ক জায়গা দোজকের স্থান অধিকার করবে বা দোজকের বাসিন্দা হবে। পবিত্র কোরআন এবং হাদিসে এই দিনের যে চিত্র রয়েছে আমি আপনাদের সামনে কয়েকটি আয়াতের এবং হাদিসের মাধ্যমে তা উপস্থাপন করছি। সকলেই কবর থেকে উঠবে। আল্লাহ সুবহানাহু তাআলা সূরা ইয়াসিনের 51 থেকে 54 নম্বর আয়াতে বলেন, ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون إن كانت إلا صيحة واحدة فإذا هم جميع لدينا محضرون فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون যখন দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়া হবে তখন সকলেই নিজ নিজ কবর থেকে বের হয়ে তাদের প্রভুর দিকে প্রাণপণ শক্তিতে দৌড়াবে। আর তারা বলবে, হায় সর্বনাশ, কে আমাদের গভীর নিদ্রা ভেঙে দিল। ফেরেশতাগণ বলবে, এই তো সেই দিন যা আসবে বলে তোমাদেরকে বলা হয়েছিল, আর নবী এবং রাসূলগণের কথা সত্যি ছিল। এদের একটি বিশাল বিকট শব্দ হবে, তারপর আমার দিকে সকলে ছুটে আসবে, আশা ছাড়া আর কিছুই নয়। সেদিন তোমাদেরকে কারো প্রতি কোনো প্রকার জুলুম করা হবে না। প্রত্যেককে নিজ নিজ আমলের জন্য যথাযোগ্য ফল প্রদান করা হবে। অত্র আয়াতে সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কবর থেকে পুনরুত্থিত করবেন এই বিষয়টি চূড়ান্তভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন ন্যায় বিচার করবেন। সেদিন ন্যায় বিচার হবে। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা জুমারের 68 থেকে 71 নম্বর আয়াতে বলেন,
ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون وأشرقت الأرض بنور ربها ووضع الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون ووفيت كل نفس ما عملت وهو أعلم بما يفعلون وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين আর যখন সিংহায় ফু দেওয়া হবে তখন আসমান ও জমিনে যারাই থাকবে তারা অজ্ঞান হয়ে যাবে। অবশ্য আল্লাহ তাআলা যাদের রেহাই দিতে চান তাদের কথা স্বতন্ত্র। যখন দ্বিতীয় দফায় ফু দেওয়া হবে তখন দেখতে দেখতেই সকল মৃত্যুরা জীবিত হয়ে উঠবে, দাঁড়াবে। জমিন মনিবের নূরে আলোকিত হবে এবং কিতাব বা আমল নামা উপস্থিত করা হবে। সাথে সাথে পয়গাম্বর ও সাক্ষীগণদেরকে ডাকা হবে। তারপর পরিপূর্ণ ন্যায় ভিত্তিতে বিচার করা হবে। কারো প্রতি বিন্দুমাত্র অন্যায় করা হবে না। আর মানুষ যা কিছু করে আল্লাহ তাআলা ভালোভাবেই তা জানেন। কাফেরদেরকে দলে দলে দোজখের দিকে হাঁকিয়ে নেওয়া হবে। তারা সেখানে পৌঁছলে দোজখের দারোগা তাদের জিজ্ঞাসা করবে, তোমাদের নিকট কি তোমাদের মধ্যে রাসূল আসেনি? আর তিনি কি তোমাদেরকে রবের আয়াতগুলো পাঠ করে আজকের এই দিন সম্পর্কে সতর্ক করেননি? তারা জবাবে বলবে, হ্যাঁ, কিন্তু কাফেরদের শাস্তির হুকুম নির্ধারিত হয়ে গেছে। সূরা জুমার ৬৮ থেকে ৭১ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন। সেদিন কেউ কারো সাহায্য করতে পারবে না। সূরা আল বাকারার ৪৮ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেন, واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون। ভয় করো সেদিনকে যেদিন একজন অপরের কোনো উপকারে আসবে না, কারো পক্ষ থেকে কোনো সুপারিশ গৃহীত হবে না এবং অন্য কোনো ধরনের সাহায্যই পাওয়া যাবে না। সূরা বাকারা ৪৮ নম্বর আয়াত। কিয়ামতের দিন হাত এবং পা সাক্ষ্য দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের ৬৫ নম্বর আয়াতে বলেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আমি আজ তাদের মুখে মোহর লাগিয়ে দিয়েছি, আমার সাথে তাদের হাত কথা বলবে এবং তারা যা কিছু করেছে সে সম্পর্কে তাদের পাগুলো সাক্ষ্য দেবে। কিয়ামতের দিন হলো শাস্তির দিন, অর্থাৎ কিয়ামত শাস্তির দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সূরা কাফের 20 থেকে 32 নম্বর আয়াতে বলেন, ونفخ في الصور ذلك يوم الوعيد وجاءت كل نفس معها سائق وشهيد لقد كنت في غفلة من هذا فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد وقال قرينه هذا ما لدي عتيد ألقيا في جهنم كل كفار عنيد مناع للخير معتد مريب الذي جعل مع الله إلها آخر فألقياه في العذاب الشديد قال قرينه ربنا ما أطغيته ولكن كان في ضلال بعيد قال لا تختصموا لدي وقد قدمت إليكم بالوعيد ما يبدل القول لدي وما أنا بظلام للعبيد يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ এবং যখন সিংহায় ফু দেওয়া হবে সাথে সাথে ঘোষণা করা হবে যে এটাই শাস্তির দিন, প্রত্যেকেই আসবে। একজন ফেরেশতা হাঁকিয়ে নিয়ে আসবে এবং অপর একজন ফেরেশতা সে ব্যক্তির অপরাধ সম্পর্কে প্রমাণাদি বহন করবে। তাদেরকে বলা হবে, তুমি আজকের দিন সম্পর্কে উদাসীন ছিলে, আজ আমি তোমার চোখের পর্দা অপসারণ করছি, তাই তোমার দৃষ্টি আজ খুব তীক্ষ্ণ হয়ে গেছে। তার সাথী ফেরেশতা বলবে, এটা আমলনামা সর্বদাই আমার নিকট মজুদ ছিল। ফেরেশতাদেরকে আদেশ দেওয়া হবে, তোমরা প্রতিটি নাফরমানকে দোজখে নিক্ষেপ করো। যারা নেক কাজে বাধা প্রদান, সীমাতিক্রম এবং সন্দেহ সৃষ্টি করত, তারা আল্লাহর সাথে অন্যকে শরীক করত এবং তাদেরকে আজ কঠোর আযাবে নিক্ষেপ করো। তার সাথী শয়তান বলবে, প্রভু হে, আমি তো তাকে পথভ্রষ্ট করিনি, বরং সে নিজেই ভ্রান্ত পথে অনেক দূরে এগিয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা বলবেন, আমার সামনে আজ বাঘ বিতণ্ডা করো না, আমি তো পূর্বেই সতর্কবাণী পাঠিয়েছিলাম। আমার সামনে কোনো বিষয়ের পরিবর্তন হয় না, আর আমি নিজের বান্দার উপর জুলুম করি না। সেদিন আমরা দোজখকে জিজ্ঞাসা করব, তুমি কি পূর্ণ হয়ে গেছ? দোজখ পাল্টা প্রশ্ন করবে, আরও কি কিছু অপরাধী আছে নাকি? আর পরহেজগারদের জন্য বেহেশতের নিকটবর্তী করে দেওয়া হবে, আর তাতে মোটেই দূরে থাকবে না। বলা হবে, এটি সে জান্নাত যে সম্পর্কে রুজুকারী ও হেফাজতকারীদের সাথে ওয়াদা করা হয়েছিল। সূরা কাফ 20 থেকে 32 নম্বর আয়াত। গুনাহগারদের চেহারা দেখেই চিনা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর-রহমানের 41 নম্বর আয়াতে বলেন, يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام চেহারা দেখা মাত্রই গুনাহগারদের চেনা যাবে। তাদের মাথার সামনের অংশ চুল বা পা ধরে টেনে তাদেরকে জাহান্নামে নেওয়া হবে। গাফেল লোকেরা সেদিন অনুতাপ করবে। সূরা ফজরের
21 থেকে 24 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, كلا إذا دكت الأرض دكا دكا وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي পৃথিবী উঁচু জায়গাগুলিকে সেদিন পিটিয়ে সমতল করা হবে। তোমার রব আত্মপ্রকাশ করবেন এবং ফেরেশতারা কাতারে কাতারে হাজির হবেন। দোজখকে সকলের সামনে হাজির করা হবে। মানুষ সেদিন তার ভুল বুঝতে পারবে, কিন্তু তখন বুঝতে পেরেও কোনো লাভ হবে না। তারা হাত কচলিয়ে বলবে, হায়, নিজের পরকালীন জীবনের জন্য যদি আগ থেকেই কিছু সম্বল পাঠাতাম। সেদিন গোপন বিষয়সমূহ প্রকাশ করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হাক্কার 28 থেকে 37 নম্বর আয়াতে বলেন, يومئذ تعرضون لا تخفى منكم خافية أما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه إنه كان لا يؤمن بالله العظيم ولا يحض على طعام المسكين فليس له اليوم هاهنا حميم ولا طعام إلا من غسلين لا يأكله إلا الخاطئون সেদিন সকল গোপন বিষয়গুলো প্রকাশ করে দেওয়া হবে। তোমাদের কোনো কথাই গোপন থাকবে না। যার আমলনামা ডান হাতে পৌঁছবে সে বলবে, এই নিন, আমার আমলনামা পড়ে দেখুন। দুনিয়াতেও আমার এই ধারণা ছিল যে হিসাব নিকাশের কিতাব এভাবেই আমার হাতে আসবে। এ ব্যক্তি আনন্দের জীবন যাপন করবে। একটি উঁচু বাগানে আবাস হবে তার। বাস করবে একটি উঁচু বাগানে, আর ওই বাগানের বৃক্ষ শাখাগুলো ফলে ভরে নত হয়ে থাকবে। বলা হবে, খুশি মনে খাও এবং পান করো। আগেই তুমি এরূপ পুরস্কারের জন্য উপযোগী আমল পাঠিয়েছিলে। আর যার আমলনামা বাম হাতে পৌঁছবে সে বলবে, হায়, এই আমলনামা আমাকে না দিলেই ভালো হতো, তাহলে আমার আমলনামার হিসাব জানতেই পারতাম না। হায়, যদি আমার মরণ এসে আমার জীবন আবার শেষ করে দিত, তাহলে কতই না ভালো হতো। আমার ধন সম্পদ কোনো কাজেই এলো না, আমার রাজ্য ধ্বংস হয়ে গেল। ফেরেশতাদের প্রতি আদেশ হবে, তাকে ধরো, গলায় বেড়ি পরিয়ে দাও, তারপর তাকে আগুনে নিক্ষেপ করো এবং শিকলে বেঁধে দাও। ওই শিকল 70 হাত লম্বা হবে। এ ব্যক্তি আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্বে বিশ্বাসী ছিল না, দরিদ্রের খাদ্য দানে উৎসাহ করত না। তাই আজ এখানে তাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো বন্ধু তার নেই।
আর ঘা থেকে নির্গত পুঁজ ছাড়া তার জন্য কোনো খাদ্যদ্রব্য নেই। এই খাদ্য শুধুমাত্র নাফরমান ও গুনাহগারদের জন্য, অন্য কারোর জন্য নয়। সূরা আল হাক্কা 18 থেকে 37 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন। সেদিন ধোঁয়ার ছায়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ওয়াকিআর 41 থেকে 44 নম্বর আয়াতে বলেন, وأصحاب الشمال ما أصحاب الشمال في سموم وحميم وظل من يحموم لا بارد ولا كريم। আর বাম পাশের লোকদের কি অবস্থা হবে? বাম পাশের লোকদের কি অবস্থা? তারা গরম বাষ্প ফুটন্ত পানির মধ্যে থাকবে, সেখানে ধোঁয়ার ছায়া হবে, আর ওই ছায়া ঠান্ডা হবে না, ওর মধ্যে সম্মানজনক অবস্থাও হবে না। সূরা আল ওয়াকিআর 41 থেকে 44 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন। গুনাহগার মওতকে ডাকা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইনশিকাকের 1 থেকে 5 নম্বর আয়াতে বলেন, ইদাস সামাউ ইনশাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিকা ওয়া হুক্কাত ওয়া ইদাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত ওয়া আযিনাত লিরাব্বিকা ওয়া হুক্কাত يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا فملاقيه فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا وأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا ويصلى سعيرا إنه كان في أهله مسرورا إنه ظن أن لن يحورا بلى إن ربه كان به بصيرا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন আসমান ফেটে যাবে এবং তার রবের হুকুম পালন করবে, আর হুকুম পালনই তার কর্তব্য, যখন পৃথিবীকে বিস্তৃত করা হবে আর তার ভিতরে যা কিছু আছে সব বের করে দিয়ে সম্পূর্ণ খালি হয়ে যাবে, সে নিজের প্রতিপালকের হুকুম শুনবে। হুকুম শোনাই তার কাজ। হে মানুষ, তোমার প্রভুর সামনে হাজির হওয়ার পথে তোমাকে অনেক যন্ত্রণা সইতে হবে। তারপর তার নিকটে পৌঁছাবে। যার আমলনামা ডান হাতে আসবে তার হিসাব সহজ হয়ে যাবে। সে আনন্দে নিজের পরিজনদের কাছে ফিরে যাবে। আর যার আমলনামা পেছন থেকে দেওয়া হবে, মৌতকে ফিরে ডাকবে আর আগুনে নিক্ষিপ্ত হবে, কারণ সে নিজের ঘরবাড়িতে নিশ্চিন্তে দিন কাটিয়েছিল। সে মনে করেছিল তার খোদার নিকট তাকে কখনো হাজির হতে হবে না। হা হা, তার রব তাকেই দেখছিল। কাফেরগণ মাটি হয়ে যেতে কামনা করবে। কিয়ামতের দিন কাফেরগণ মাটি হয়ে যেতে কামনা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাবার 38 থেকে 40 নম্বর আয়াতে বলেন, يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر
ইয়া লাইতানি কুনতু তুরাবা। যেদিন রুহুল কুদুস বা জিব্রাইল ফেরেশতা এবং সকল ফেরেশতাগণ কাতারবন্দি হয়ে দাঁড়াবে, সেদিন কেউ কথা বলতে পারবে না, তবে যাদের স্বয়ং রহমানুর রাহিম কথা বলার অনুমতি দিবেন তাদের ব্যতীত। আর তারা শুধু ন্যায্য ও সত্য কথাই বলতে পারবেন। সেটি হবে সত্যের দিন। যারা ইচ্ছা করে তার নিজের প্রভুর নিকট ওই দিনের জন্য সঠিক স্থান নির্ধারণ করে নিতে পারে, আমরা তোমাদের এক নিকটবর্তী আযাব, সেটা সত্যের দিন। যারা ইচ্ছা করে তার নিজের প্রভুর নিকট ওই দিনের জন্য সঠিক স্থান নির্ণয় করে নিতে পারবে, আমরা তোমাদের ওই নিকটবর্তী আযাব সম্পর্কে সতর্ক করে দিচ্ছি। সেদিন প্রত্যেককেই নিজ হাতে যে আমল করে পাঠিয়েছিল তা দেখতে পাবে, এবং কাফেরগণ বলবে, হায়, আজ যদি আমরা মাটি হয়ে যেতাম। ভালো মন্দ সব আমলই দেখতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা আলে ইমরানে বলেন, يوم تجد كل نفس ما عملت من خير محضرا وما عملت من سوء تود لو أن بينها وبينه أمدا بعيدا ويحذركم الله نفسه والله رؤوف بالعباد। যেদিন প্রত্যেককেই ভালো মন্দ যা কিছু আমল করেছিল সব দেখতে পাবে, সেদিন তারা আকাঙ্ক্ষা করবে ওই দিন যদি অনেক দূরে হতো, তাহলে তারা কিছুকাল এই মহাবিপদ থেকে রেহাই পাওয়ার লাভ করত। আল্লাহ তাআলা তোমাদেরকে তার নিজের সম্পর্কে হুঁশিয়ার করে দিয়েছেন। তিনি বান্দার প্রতি অত্যন্ত দয়ালু। সূরা আলে ইমরানের 30 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন। সেদিন কল্পিত সুপারিশকারীরা থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আনআমের 94 নম্বর আয়াতে বলেন, ولقد جئتمونا فرادا كما خلقناكم أول مرة وتركتم ما خولناكم وراء ظهوركم وما نرى معكم شفعاءكم الذين زعمتم أنهم فيكم شركاء لقد تقطع بينكم وضل عنكم ما كنتم تزعمون। আর তোমরা আমার নিকট সঙ্গীহীন অবস্থায় ফিরে আসবে, যেভাবে আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলাম। তোমাদেরকে আমি পৃথিবীতে যত ধন সম্পদ দিয়েছিলাম তা তোমরা সামনে রেখে এসেছ। এখন তোমাদের সুপারিশকারী লোকেরা কোথায়? তোমরা আমাদের অংশীদারিত্ব বিবেচনা করতে, আজ তারা কোথায়? এখন তোমাদের সকল পারস্পরিক সম্পর্ক ও আত্মীয়তা ছিন্ন হয়ে গেছে, আর তোমরা যা মনে করতে তা ভ্রান্ত প্রমাণিত হয়ে গিয়েছে। সেদিন সকল মানুষকে জড়ো করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা হুদের 103 থেকে 5 নম্বর আয়াতে বলেন, إن في ذلك لآية لمن خاف عذاب الآخرة ذلك يوم مجموع له الناس وذلك يوم مشهود وما نؤخره إلا لأجل معدود يوم يأتي لا تكلم نفس إلا بإذنه فمنهم شقي وسعيد। এসব ঘটনাবলীর মধ্যে তাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে যারা আখিরাত ও আযাবকে ভয় করে, আর আখিরাতের দিন সকল মানুষ জড়ো হবে। সেটি হবে একটা দেখার মতো দিন। আমরা শুধু নির্ধারিত সময়ে
পূর্ণ করার জন্য দেরি করছি। সেদিন এসে যাবার পর কোনো মানুষই কথা বলতে পারবে না। তাদের মধ্যে কিছু সংখ্যক হবে দুষ্কৃতিকারী আর কিছু সংখ্যক হবে সুকীর্তিকারী। গুনাহগারদের গায়ে গন্ধকের জামা থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের 48 থেকে 51 নম্বর আয়াতে বলেন, يوم تبدل الأرض غير الأرض والسماوات وبرزوا لله الواحد القهار وترى المجرمين يومئذ مقرنين في الأصفاد سرابيلهم من قطران وتغشى وجوههم النار ليجزي الله كل نفس ما كسبت إن الله سريع الحساب যেদিন এই পৃথিবীর মাটি পরিবর্তিত হয়ে অন্য ধরন হয়ে যাবে এবং আসমান বদলে যাবে, সেদিন সকল মানুষই নিজ নিজ কবর থেকে বের হয়ে আল্লাহ তাআলার সামনে হাজির হবে। আল্লাহ তাআলা সেদিন তার পূর্ণ ক্ষমতায় আত্মপ্রকাশ করবেন। আর গুনাহগারদের সেদিন শিকলে বাঁধা দেখা যাবে, তাদের পরিধানে গন্ধকের তৈরি জামা থাকবে আর তাদের মুখগুলোতে আগুন জ্বলবে। এভাবে আল্লাহ তাআলা প্রত্যেকের কর্মফল দান করবেন। নিশ্চয় আল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি হিসাব মিটিয়ে দিতে সক্ষম। সেদিন অনেক অন্ধ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 71 থেকে 72 নম্বর আয়াতে বলেন, يوم ندعو كل أناس بإمامهم فمن أوتي كتابه بيمينه فأولئك يقرؤون كتابهم ولا يظلمون فتيلا ومن كان في هذه أعمى فهو في الآخرة أعمى وأضل سبيلا আমি সকল মানুষকে তাদের নেতাগণ সহ ডাকব। সেদিন তাদের কিতাব ডান হাতে দেওয়া হবে, তারা সানন্দে পড়তে শুরু করবে। কারো প্রতি বিন্দুমাত্র পরিমাণও জুলুম করা হবে না। আর এ দুনিয়াতে যে অন্ধ ছিল, আল্লাহ তাআলার অসংখ্য নির্দেশনার প্রতি চোখ তুলে তাকায়নি, তার আখেরাতেও তাকে অন্ধই করা হবে। সহজ সরল পথ থেকে ভ্রষ্ট হলে এসব লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হিদায়াতের পথ দেখাবেন না। অনেক অন্ধ, বোবা বা কালা হয়ে যাবে। সূরা বনী ইসরাঈলের 97 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ونحشرهم يوم القيامة على وجوههم عميا وبكما وصما مأواهم جهنم كلما خبت زدناهم سعيرا আর আমরা কিয়ামতের দিন তাদেরকে উপর করে অন্ধ, বোবা, কালা অবস্থায় উঠাবো। তাদের গন্তব্যস্থল হবে দোজখ। প্রতিবার যখন আগুনের তেজ কিছু কম হয়ে আসবে, তখন আমরা ওকে আরো প্রজ্বলিত করব। সূরা বনী ইসরাঈল 97 নম্বর আয়াত। মানুষ উলঙ্গ হয়ে হাজির হবে। সূরা কাহফের 47 থেকে 49 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ويوم نسير الجبال وترى الأرض بارزة وحشرناهم فلم نغادر منهم أحدا ويوم نسير الجبال وترى الأرض بارزة وحشرناهم فلم نغادر منهم أحدا وعرضوا على ربك صفا لقد جئتمونا كما خلقناكم أول مرة بل زعمتم أن لن نجعل لكم موعدا
ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا ولا يظلم ربك أحدا আর হে রাসূল, সেদিনের কথা স্মরণ করুন যেদিন আমি পাহাড়গুলোকে স্থানচ্যুত করব আর পৃথিবীর পিঠ সমতল করে দেব। সকল মানুষকেই আমি একত্রিত করব, তাদের মধ্য থেকে কাউকে রেহাই দেব না। আর সকলকে সারিবদ্ধ অবস্থায় আপনার মনিবের সামনে হাজির করা হবে। তাদের লক্ষ্য করে বলা হবে, তোমরা তো আজ উলঙ্গ হয়ে হাজির হয়েছ। যেভাবে আমি তোমাদেরকে প্রথমবার দুনিয়াতে পাঠিয়েছিলাম, সৃষ্টি করেছিলাম, তোমরা তো মনে করেছিলে আমি তোমাদের জন্য কোনো সময় নির্ধারণ করিনি। আর মানুষের আমল নামা তাদের হাতে দেওয়া হবে, তখন আপনি দেখতে পাবেন গুনাহগারেরা তাদের আমল নামা দেখে কিরূপ ভীত হয়। তারা বলবে, হায় আমাদের দুর্ভাগ্য, এটা কি ধরনের আমল নামা! ছোট বড় যা কিছু করেছিল সব কিছুই তো এতে লেখা আছে, কিছুই তো বাদ পড়েনি। আর দুনিয়াতে যে যা করেছে সব কিছুই সামনে হাজির করা হবে। আপনার মনিব কারোর প্রতি বিন্দুমাত্র অবিচার করবেন না। সূরা আল কাহাফ ৪৭ থেকে ৪৯ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন। অপরাধীরা বলবে, দুনিয়াতে মাত্র ১ ঘন্টা ছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর-রুমের ১২ থেকে ১৪ নম্বর আয়াতে বলেন, ويوم تقوم الساعة يبلس المجرمون ولم يكن لهم من شركائهم شفعاء وكانوا بشركائهم كافرين ويوم تقوم الساعة يومئذ يتفرقون কিয়ামতের দিন অপরাধীরা নিজেদের সম্পর্কে নিরাশ হয়ে পড়বে। যাদের তারা আল্লাহ তাআলার সাথে শরীক বিবেচনা করত, তারা কেউ সেদিন সুপারিশ করতে এগিয়ে আসবে না। তারা সেদিন তাদের কল্পিত খোদার প্রতি নারাজ হয়ে তাদের পরিত্যাগ করবে। সূরা আর-রুমের ১২ থেকে ১৪ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রুমের ৫৫ এবং ৫৫ থেকে ৫৭ নম্বর আয়াতে বলেন, ويوم تقوم الساعة يبلس المجرمون ما لبثوا غير ساعة كذلك كانوا يؤفكون وقال الذين أوتوا العلم والإيمان لقد لبثتم في كتاب الله إلى يوم البعث فهذا يوم البعث ولكنكم كنتم لا تعلمون فيومئذ لا ينفع الذين ظلموا معذرتهم ولا هم يستعتبون সেদিন অপরাধীগণ শপথ করবে, তারা বলবে, আমরা দুনিয়াতে ১ ঘন্টার বেশি থাকিনি। এটা হবে তাদের মিথ্যা ভাষণ। যাদের জ্ঞান ঈমান দেওয়া হয়েছে তারা বলবে, তোমরা তো কিয়ামত পর্যন্ত সেখানে ছিলে, আর এটা যে সেই মহাদিন, কিন্তু তোমরা এই দিনকে বিশ্বাস করতে না। তাই সেদিন গুনাহগারদের কোনো ওজর আপত্তি কবুল করা হবে না, শুধু নেক আমলেরই ওজন করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা আরাফের ৭ থেকে ৯ নম্বর আয়াতে বলেন, فلنقصن عليهم بعلم وما كنا غائبين والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون
ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم بما كانوا بآياتنا يظلمون তারপর আমরা তাদের সকল বিষয় অবগত করব এবং আমরা তো কখনো অনুপস্থিত ছিলাম না, তাই তাদের সমুদয় আমল নামা আমাদের জানা। সেদিন একমাত্র নেক আমলেরই ওজন করা হবে, তাই তাদের ওজনের পাল্লা ভারী হবে। যাদের ওজনের পাল্লা ভারী হবে তারাই কল্যাণ লাভ করবে, আর যাদের ওজন হালকা হবে তারাই আমাদের আয়াতগুলির প্রতি জুলুম করে নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। ডানে বামে নিজের আমল দেখতে পাবে। আদি বিনতে হাতিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, হাসরের দিন তোমাদের প্রত্যেকের সাথে পরওয়ারদিগার সরাসরি কথা বলবেন। মধ্যস্থলে কোনো ভাষ্যকার বা অন্য কোনো বাধা থাকবে না। বান্দা যখন তার ডান দিকে তাকাবে তখন নিজের আমল ছাড়া কিছুই দেখতে পারবে না, আবার যখন বাম দিকে তাকাবে তখন নিজের আমল ছাড়া কিছুই দেখতে পারবে না। আর সামনের দিকে তাকালে শুধু দেখবে আগুন। সুতরাং হে লোকগণ, দোজখের আগুন থেকে আত্মরক্ষা করো। শুকনো খেজুরের একটি টুকরা কেউ উপলক্ষ করা হলেও দোজখের আগুন থেকে নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করো। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এই হাদিসখানা রয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আমরা একজন মুসলমানের যে দৈনন্দিন আমল রয়েছে তা কি হওয়া উচিত এবং হাসরের দিনে বিচারের হিসাব নিকাশের কি অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন তা আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের বিভিন্ন আয়াতের মাধ্যমে উপস্থাপন করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তৌফিক কামনা করে শেষ করছি আজকের আলোচনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।